আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমরা একটা স্পেশাল করে সাজিয়েছি। কিছু কাস্টমার বা আমাদের কিছু অডিয়েন্স আছে যারা আসলে এইচ ক্যাটাগরির প্রসেসর দিয়ে ল্যাপটপ চাচ্ছেন এবং এইচ ক্যাটাগরির প্রসেসরের ল্যাপটপ দিয়ে একটা ভিডিও আপলোড করার কথা বলেছেন অলরেডি। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলো দেখাবো সবগুলো ল্যাপটপই হচ্ছে এইচ সিরিজের প্রসেসর থাকবে। জানানোর চেষ্টা করব এখানে কি কি মডেলের ল্যাপটপ আছে, এগুলার ওয়ারেন্টি, ফ্যাসিলিটি, কনফিগারেশন এবং প্রাইস কি কি থাকবে, ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করে নিতে পারবেন। তো এই সমস্ত বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো কি কি ব্র্যান্ডের ল্যাপটপ আছে সেটা একটু ফার্স্ট লুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লিনোভো থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আছে, তার পাশাপাশি এইচপি ভিক্টাস গেমিং ল্যাপটপ, ডেলের প্রিসিশন, ডেলের হচ্ছে গেমিং সিরিজ, তার সাথে থাকবে আসুস টাফ গেমিং এবং তার সাথে থাকবে এইচপি জেটবুক স্টুডিও। এখানে প্রোডাক্টিভিটি কাজ করার এবং তার সাথে গেমিং করার জন্য বেশ কিছু রিজনেবল প্রাইজে আমরা এই ল্যাপটপগুলো আপনাদেরকে অফার করব। ব্র্যান্ড নিউ এবং ওপেন বক্স দুইটা ক্যাটাগরির থাকবে। তো সর্বপ্রথম এইচপি ভিক্টাস দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব, যেহেতু এটা ডেডিকেটেড গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা এটা দিয়েই হচ্ছে ভিডিওটা স্টার্ট করব। তো এটা হচ্ছে এইচপি ভিক্টাস 15, এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। কনফিগারেশন হিসেবে আছে রাইজেন 5 5000 সিরিজ এইচ ক্যাটাগরির প্রসেসর। আমি প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আজকে এইচ ক্যাটাগরির প্রসেসর নিয়ে ল্যাপটপের ভিডিও। 5600H হচ্ছে প্রসেসরের মডেল, যেটা 6 কোর 12 থ্রেড, টোটাল 19 MB ক্যাশ, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB পাবেন শেয়ার গ্রাফিক্স রেডনের, তার সাথে এনভিডিয়া জিটিএক্স 1650 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 144 হার্স রিফ্রেশ রেটের, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটা চতুর্পাশেই মোটামুটি ন্যারো বেজেল বলা যেতে পারে। ল্যাপটপটা 100% ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ, নট এ সিঙ্গেল ইউজ। আপনারা যদি আমাদের শপে আসেন, জানতে চান, বুঝতে চান যে কিভাবে বুঝবো একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই, এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। 2 কেজির একটু কম বেশি ওয়েট হবে, যদিও গেমিং ল্যাপটপগুলো ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না, বাট ডেস্কের উপরে রেখে প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল। এটা পারচেস করতে পারবেন মাত্র 68,500 টাকা। তো আমি বলবো 68,500 টাকার ভিতরে বা 50 থেকে 60 হাজার টাকা বা 70 হাজার টাকার ভিতরে গেমিং ল্যাপটপ এটা খুবই রিজনেবল প্রাইস, এবং যেহেতু ব্র্যান্ড নিউ ওপেন বক্স আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এর সাথে আমরা একটু প্রাইজে ম্যাচিং করে আরেকটা ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে ডেলের, যেটা হচ্ছে জি7টা হচ্ছে স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা। এখানে মেনশন করা আছে জি7। তো ল্যাপটপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা, এটা হচ্ছে প্রফেশনাল গেমিং এর জন্য ডিজাইন করা। ল্যাপটপটা ব্লু এবং হোয়াইট, তারপরে ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে। এটাও কিন্তু এইচ ক্যাটাগরির প্রসেসর দিয়ে। এটা পারচেস করতে পারবেন 62,500 টাকা, একদম রিজনেবল প্রাইস। এটা একটা ইউজ ল্যাপটপ। আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা কোরাই 7 8 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। এটা হচ্ছে প্রসেসরের মডেল, দেখতে পাচ্ছেন 8750H, 6 কোর 12 থ্রেড, টোটাল 10 MB ক্যাশের প্রসেসর, 16 GB র্যাম, 256 GB SSD, 1 TB হার্ড ডিস্ক এবং GTX 1050 Ti 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স। এটাও 15.6 ইঞ্চি ডিসপ্লে। এইটার কিবোর্ড লেআউটটা হচ্ছে একটু স্পেশাল, কারণ কিবোর্ড লেয়ারটা একটা ব্যাকলিট যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালার, এবং বডিটার যে কিবোর্ড পার্টটা হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার। সব মিলে একটা কম্বিনেশন আছে, যেটাকে বলি সাধারণত আমরা কালার কম্বিনেশন। এটাও মোটামুটি ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে না, ডেস্কের উপরে রেখে গেমিং এর পাশাপাশি আপনারা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। প্রাইসটা পড়বে 62,500 টাকা। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের P1 Gen 2। তো এই ল্যাপটপটা মূলত হচ্ছে একটা থিংকপ্যাডের ভিতরে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, যেগুলো লাইট ওয়েট, ক্যারি করার জন্য কমফোর্টেবল। কারণ এই ল্যাপটপে ডেডিকেটেড যে গ্রাফিক্সটা আছে সেটা দিয়ে প্রফেশনাল প্রোডাক্টিভিটি এবং তার পাশাপাশি আপনারা গেমিং করতে পারবেন। তো ল্যাপটপের প্রসেসরের মডেলটা আমরা দেখে নিচ্ছি। এটা আবার টাচ স্ক্রিন আছে। এটার প্রসেসরের মডেল হচ্ছে কোরাই 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, দেখতে পাচ্ছেন কোরাই 9880H হচ্ছে প্রসেসরের মডেল, 6 কোর 12 থ্রেড, টোটাল 18 MB ক্যাশের প্রসেসর। আর এটার যে গ্রাফিক্সটা আছে
সেটা এনভিডিয়া কোয়াড্রো T2000 4GB ডেডিকেটেড 8GB শেয়ার, এবং এটাতে আরেকটা স্পেশালিটি হচ্ছে 15.6 ইঞ্চি টাচ স্ক্রিন 4K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, দ্যাটস ওয়াই ল্যাপটপটা খুবই লাইট ওয়েট। যারা ক্যারি করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে Lenovo ThinkPad-এর P1 Gen 2 এই ল্যাপটপটা দেখতে পারেন। এই ল্যাপটপটার সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল গুগলে চাইলে চেক করতে পারেন। P1 P ফর পপুলার P1 Gen 2 এই লেখাটা লিখে যদি সার্চ করেন আই থিঙ্ক এই ল্যাপটপগুলো 3-4 লাখ টাকার উপরে প্রাইস হবে। আমরা একদম রিজনেবলে দিচ্ছি মাত্র 75,500 টাকা। 4K ডিসপ্লে দিয়ে আছে, 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। যেহেতু আমরা এরকম দামি দামি ল্যাপটপ সেল করি সেক্ষেত্রে ওয়ারেন্টি কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। তো এরকম দামি দামি ল্যাপটপে যদি দেখা যায় অনেকেই বিক্রি করে 15 দিন অথবা 1 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে, প্রোডাক্টের কোয়ালিটি অতটা ভালো থাকে না। তো সেজন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 100% নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্টের কনফার্মেশন দিচ্ছি, যা দ্বারা আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ডেলের প্রিসিশন 5560। এটা কিন্তু সিলপ্যাক অবস্থায় 3 লক্ষ টাকার উপরে প্রাইস, আমরা একদম রিজনেবল দিব। আর এই ল্যাপটপটা কিন্তু প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একদম কোয়ালিটিফুল একটা ল্যাপটপ, ডেল ব্র্যান্ডের ভিতরে ওয়ার্ক স্টেশন 5560। আসুন জেনে নেই। এটা হচ্ছে Core i7 11 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। এই ল্যাপটপের প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি। এটাও টাচ স্ক্রিন 4K রেজুলেশনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। Core i7 118550H হচ্ছে প্রসেসরের মডেল। 8 কোর 16 থ্রেড, টোটাল 34 MB হচ্ছে ক্যাশ মেমোরি। ল্যাপটপটাতে 16GB র্যাম, 512GB SSD, এবং এটার জিপিইউটাও হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এনভিডিয়া T1200 হচ্ছে জিপিইউর মডেল, 4GB ডেডিকেটেড 8GB শেয়ার, এবং 15.6 ইঞ্চি 4K টাচ স্ক্রিন ওলেড গ্লোসি টাইপ ডিসপ্লে। এই ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা। 3.5 থেকে 4 লাখ টাকা হচ্ছে ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস। এই ল্যাপটপ পারচেস করতে পারবেন মাত্র 1,25,000 টাকা, একদম রিজনেবল প্রাইস। কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও। এই জেটবুক স্টুডিও কিন্তু এইচপি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপগুলোর মধ্যে একটা। এই ল্যাপটপগুলো কারা ইউজ করে এটা অনেকের জানার প্রয়োজন থাকতে পারে। ল্যাপটপগুলো দিয়ে মূলত যাদের স্টুডিও টাইপের কাজকর্ম আছে, যেমন অনেকের ইউটিউব স্টুডিও চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে, তো এই 3D মডেলিং, রেন্ডারিং, ভিডিও এডিটিং, মুভি মেকার এই টাইপের কাজগুলো এই জেটবুক স্টুডিও দিয়ে করা হয়। আসুন এই ল্যাপটপের আমি কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রসেসরের মডেলটা দেখতে পাচ্ছেন 10850H হচ্ছে প্রসেসরের মডেল। এটা তো পাবেন 6 কোর 12 থ্রেড, টোটাল 13 MB ক্যাশ মেমোরি, 16GB র্যাম, 512GB SSD। ল্যাপটপটাতে 2টা র্যামের স্লট আছে, 2টা SSDর স্লট আছে। এটার গ্রাফিক্সটা হচ্ছে এনভিডিয়া কোয়াড্রো T1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, 8GB শেয়ার গ্রাফিক্স। এটার যে ডেডিকেটেড জিপিইউটা আছে এটাও মোটামুটি খুবই দামি টাইপের একটা জিপিইউ। যারা একদম রিচ লেভেলের প্রোডাক্টিভিটির কাজ করতে চান, অটোক্যাড, ম্যাক্স, এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু মাল্টি মনিটর সাপোর্টেড। এক একটা ল্যাপটপ দিয়ে একই সাথে আপনারা 2-3টা মনিটর ইউজ করতে পারবেন, কারণ যারা অটোক্যাড, ম্যাক্স এই জাতীয় কাজ করে থাকেন তাদের কিন্তু এক্সটেন্ড মনিটরের প্রয়োজন পড়ে। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 95,500 টাকা। Core i7 10 জেনারেশন এইচ প্রসেসর, 16GB 512GB। লাস্ট মোমেন্টে হচ্ছে মানে গরিবের গেমিং ল্যাপটপ, এটা আর কি হচ্ছে Asus TUF। এটা আমরা একদম রিজনেবল প্রাইসে দিব আপনাদেরকে। এই ল্যাপটপের বেশ কিছু স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা 6GB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8GB কিবোর্ড, যেটা Asus TUF এ হচ্ছে প্রিমিয়াম টাইপের একটা ফ্যাসিলিটি। তো এই ল্যাপটপের প্রসেসরের মডেলটা দেখে নেই, যেহেতু আজকের সব ল্যাপটপের প্রসেসর হচ্ছে এইচ ক্যাটাগরি, সো প্রসেসরের মডেলটাই আমাদের আগে দেখতে হবে। দেখতে পাচ্ছেন Ryzen 7 4000 এইচ ক্যাটাগরির প্রসেসর। প্রসেসরের মডেল হচ্ছে 4800H, যেটা 8 কোর 16 থ্রেড, 12 MB ক্যাশ মেমোরি, 16GB র্যাম, 512GB SSD। আর এটার জিপিইউটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এনভিডিয়া জিফোর্স GTX 1660 Ti, 6GB ডেডিকেটেড গ্রাফিক্স, 8GB
টোটাল শেয়ার গ্রাফিক্স, একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ, লুকিং লাইক অফ ওয়াও। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন একদম 75,500 টাকা। সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে যেভাবেই হোক না কেন ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। মেনশন করা আছে আসুস টাফ গেমিং। তো সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদেরকে ইউটিউব কমেন্টসের মাধ্যমে রিকোয়েস্ট করেছিলেন যে এই ক্যাটাগরির প্রসেসর দিয়ে একটা ভিডিও বানান, তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও। আর আপনাদের কারো যদি কোনো রিকমেন্ডেড ভিডিও থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়াও আমাদের শপে এই ক্যাটাগরির প্রসেসর দিয়ে আরো বিভিন্ন রকমের ল্যাপটপ আছে, ছোট্ট একটা ভিডিওতে সবকিছু বলা পসিবল না। আর এই বিভিন্ন রকমের ল্যাপটপের যদি বিভিন্ন রকম কনফিগারেশন আপনারা জানতে চান, www.itvalley.com.bd এখানে ভিজিট করে জেনে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।